সবাইকে স্বাগতম ডিউজ বাংলা পডকাস্টে। ওয়েলকাম এভরিওয়ান টু ডিউজ বাংলা পডকাস্ট। আমি ঈশিতা, আর আজকের এই আড্ডায় আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা প্রায় সবাই অনুভব করে। আই এম ঈশিতা, অ্যান্ড টুডে উই আর গোয়িং টু টক অ্যাবাউট সামথিং অলমোস্ট এভরিওয়ান এক্সপিরিয়েন্সেস। আর আমি অর্ণব। আর যদি তুমিও মনে করো তুমি অনেক ইংরেজি পড়ো কিন্তু বলতে গেলে আটকে যাও, তাহলে আজকের পর্বটা তোমার জন্য। And I am Arnab, and if you feel like you read a lot of English but still struggle to speak, today's episode is for you. একটা কথা বলো তো অর্ণব, অনেকেই তো বলে আমি ইংরেজি বুঝি কিন্তু বলতে পারি না। টেল মি সামথিং অর্ণব, মেনি পিপল সে আই আন্ডারস্ট্যান্ড ইংলিশ বাট আই কান্ট স্পিক। একদম ঠিক। আর এই কথাটা আমরা কমেন্টেও অনেকবার দেখি। এক্স্যাক্টলি, অ্যান্ড উই সি দিস কমেন্ট মেনি টাইমস অ্যাজ ওয়েল। অনেকেই অনেক বই পড়ে, অনেক আর্টিকেল পড়ে, কিন্তু যখন কথা বলার সময় আসে তখন মাথা ফাঁকা হয়ে যায়। মেনি পিপল রিড বুকস অ্যান্ড আর্টিকেলস, বাট ওয়েন ইটস টাইম টু স্পিক দেয়ার মাইন্ড সাডেনলি গোজ ব্ল্যাঙ্ক। কারণ একটা বড় পার্থক্য আছে, পড়া আর বলা এক জিনিস না। বিকজ দের ইজ আ বিগ ডিফারেন্স, রিডিং অ্যান্ড স্পিকিং আর নট দ্য সেম থিং। পড়া হলো বোঝার স্কিল, আর বলা হলো তৈরি করার স্কিল। রিডিং ইজ আ স্কিল অফ আন্ডারস্ট্যান্ডিং, বাট স্পিকিং ইজ আ স্কিল অফ প্রডিউসিং। মানে তুমি বইয়ে একটা বাক্য দেখলে সেটা চিনতে পারো। দ্যাট মিন্স হোয়েন ইউ সি আ সেন্টেন্স ইন আ বুক ইউ ক্যান রেকগনাইজ ইট, কিন্তু একই বাক্য নিজে থেকে বলার সময় মনে পড়ে না। বাট হোয়েন ইউ ট্রাই টু সে দ্য সেম সেন্টেন্স ইউর সেলফ, ইট ডাজন্ট কাম টু মাইন্ড। এই কারণেই আজ আমরা শিখব কিভাবে এমনভাবে ইংরেজি পড়বে যাতে সেটা সত্যি সত্যি তোমার স্পিকিং ইমপ্রুভ করে। That's why today we will learn how to read English in a way that actually improves your speaking. আর আমরা বলবো তিনটা খুব সহজ মেথড, যেগুলো দিয়ে পড়া আর বলা একসাথে প্র্যাকটিস করা যায়। অ্যান্ড উইল শেয়ার 3 সিম্পল মেথডস দ্যাট হেল্প ইউ প্র্যাকটিস রিডিং অ্যান্ড স্পিকিং টুগেদার। আর শুরু করার আগে একটা ছোট অনুরোধ। বিফোর উই স্টার্ট, আ স্মল রিকোয়েস্ট। যদি তোমার ইংরেজি শেখার জার্নিতে আমরা একটু সাহায্য করতে পারি, তাহলে চ্যানেলটাটা সাবস্ক্রাইব করে দিও। ইফ আর কন্টেন্ট হেল্পস ইউ ইন ইয়োর ইংলিশ লার্নিং জার্নি, কনসিডার সাবস্ক্রাইবিং টু দ্য চ্যানেল। আর এপিসোডটা ভালো লাগলে একটা লাইক দিও, কারণ এতে আরও অনেক মানুষ এই পডকাস্ট খুঁজে পাবে। অ্যান্ড ইফ ইউ এনজয় দ্য এপিসোড, গিভ ইট আ লাইক সো মোর পিপল ক্যান ফাইন্ড দিস পডকাস্ট। চলো শুরু করি একটা সহজ প্রশ্ন দিয়ে। লেটস স্টার্ট উইথ আ সিম্পল কোয়েশ্চেন। তুমি যখন ইংরেজি পড়ো তখন কি হয়? হোয়াট হ্যাপেন্স ওয়েন ইউ রিড ইংলিশ? ধরো তুমি একটা স্টোরি পড়ছো। ইম্যাজিন ইউ আর রিডিং আ স্টোরি। তুমি ধীরে ধীরে পড়ছো, দরকার হলে আবার পড়ছো, আর অনেক সময় শব্দ গেস করছো। ইউ রিড স্লোলি, রিড ইফ নিডেড, অ্যান্ড সামটাইমস গেস দ্য মিনিং অফ ওয়ার্ডস। মানে তোমার কাছে সময় আছে। দ্যাট মিনস ইউ হ্যাভ টাইম। কেউ তোমাকে তাড়া দিচ্ছে না। নো ওয়ান ইজ রাশিং ইউ। কিন্তু কথা বলার সময় সিচুয়েশন একদম আলাদা। বাট স্পিকিং ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। তখন তোমাকে কয়েক সেকেন্ডের মধ্যে শব্দ বেছে নিয়ে বাক্য বলতে হয়। ইউ মাস্ট চুজ ওয়ার্ডস অ্যান্ড বিল্ড সেন্টেন্সেস উইদিন সেকেন্ডস। এই কারণে শুধু পড়া অনেক সময় স্পিকিং ইমপ্রুভ করে না। দ্যাটস ওয়াই রিডিং অ্যালোন অফেন ডাজন্ট ইমপ্রুভ স্পিকিং। তাই আমাদের লক্ষ্য শুধু বেশি পড়া না। সো আওয়ার গোল ইজ নট জাস্ট টু রিড মোর। আমাদের লক্ষ্য হল স্মার্টভাবে পড়া। আওয়ার গোল ইজ টু রিড ইন আ স্মার্ট ওয়ে। যে পড়া তোমার ব্রেনকে কথা বলার জন্য প্রস্তুত করবে, রিডিং দ্যাট প্রিপায়ার্স ইয়োর ব্রেন টু স্পিক। এখন একটা বড় প্রশ্ন আসে। নাও অ্যান ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন অ্যাপিয়ার্স। তুমি কি পড়বে? হোয়াট শুড ইউ রিড? অনেকেই একটা বড় ভুল করে। মেনি লার্নার্স মেক আ বিগ মিস্টেক। তারা খুব কঠিন বই পড়তে শুরু করে। দে স্টার্ট রিডিং ভেরি ডিফিকাল্ট বুকস। ধরো তুমি একটা বই খুললে আর প্রতি লাইনে নতুন নতুন শব্দ। ইম্যাজিন ওপেনিং আ বুক ওয়ে এভরি লাইন হ্যাজ নিউ ওয়ার্ডস। তখন পড়া আনন্দের বদলে একটা যুদ্ধ হয়ে যায়। দেন রিডিং বিকামস আ স্ট্রাগল ইনস্টেড অফ এনজয়মেন্ট।
আর কয়েকদিন পরে তুমি পড়াই বন্ধ করে দাও। অ্যান্ড আফটার আ ফিউ ডেজ ইউ স্টপ রিডিং অল টুগেদার। এটা একদম স্বাভাবিক। দ্যাটস কমপ্লিটলি নর্মাল। কারণ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য দরকার এমন কন্টেন্ট যেটা তুমি বেশিরভাগ বুঝতে পারো। বিকজ ল্যাঙ্গুয়েজ লার্নিং নিডস কন্টেন্ট দ্যাট ইউ মোস্টলি আন্ডারস্ট্যান্ড। মানে স্টোরিটা বুঝবে, কনটেক্সট বুঝবে, কিন্তু কিছু নতুন শব্দ থাকবে। ইউ আন্ডারস্ট্যান্ড দ্য স্টোরি অ্যান্ড কনটেক্সট, বাট দেয়ার আর আ ফিউ নিউ ওয়ার্ডস। এইভাবে পড়লে তোমার ব্রেন ধীরে ধীরে নতুন শব্দ শিখে। দিস ওয়ে ইয়োর ব্রেন স্লোলি লার্নস নিউ ওয়ার্ডস। আর পড়াটাও মজার লাগে, অ্যান্ড রিডিং স্টেজ এনজয়েবল। ঠিক আছে, এখন আসল জায়গায় আসি। অলরাইট, নাও লেটস কাম টু দ্য মেইন পয়েন্ট। কিভাবে পড়লে সেটা স্পিকিংয়ে সাহায্য করবে? হাউ রিডিং ক্যান অ্যাকচুয়ালি হেল্প ইয়োর স্পিকিং। আজ আমরা 3টা মেথড শিখব। টুডে উই উইল লার্ন 3 মেথডস। প্রথম মেথডটা খুব ইন্টারেস্টিং। দ্য ফার্স্ট মেথড ইজ ভেরি ইন্টারেস্টিং। এটা এমন একটা মেথড যেখানে তোমার চোখ, কান আর মুখ তিনটাই একসাথে কাজ করবে। দিস মেথড মেক্স ইয়োর আইজ, ইয়ার্স অ্যান্ড মাউথ ওয়ার্ক টুগেদার। আর সত্যি বলতে এটা অনেক মানুষের স্পিকিং ইমপ্রুভ করেছে। অ্যান্ড অনেস্টলি দিস মেথড হ্যাজ হেল্পড মেনি লার্নার্স ইমপ্রুভ দেয়ার স্পিকিং। চলো ধীরে ধীরে এটা এক্সপ্লোর করি। লেটস এক্সপ্লোর ইট স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, এখন প্রথম মেথডটা নিয়ে কথা বলি। অলরাইট, নাও লেটস টক অ্যাবাউট দ্য ফার্স্ট মেথড। এই মেথডটা খুব সহজ কিন্তু খুব শক্তিশালী। দিস মেথড ইজ ভেরি সিম্পল বাট ভেরি পাওয়ারফুল। তুমি একই সময়ে শুনবে আর পড়বে। ইউ উইল লিসেন অ্যান্ড রিড অ্যাট দ্য সেম টাইম। মানে তুমি একটা অডিও বুক চালাবে আর সেই বইটা পড়বে। দ্যাট মিন্স ইউ প্লে অ্যান অডিও বুক হোয়াইল রিডিং দ্য সেম বুক। অনেকেই ভাবছে এটা করলে আসলে কি হয়। মেনি পিপল মে বি ওয়ান্ডারিং হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স ওয়েন ইউ ডু দিস। যখন তুমি পড়ো তখন তোমার চোখ শব্দ দেখে। ওয়েন ইউ রিড ইয়োর আইজ সি দ্য ওয়ার্ডস। যখন তুমি শোনো তখন তোমার কান শব্দের উচ্চারণ শোনে। ওয়েন ইউ লিসন ইয়োর ইয়ার্স হিয়ার দ্য প্রনাউন্সিয়েশন অফ দ্য ওয়ার্ডস। আর তখন তোমার ব্রেন শব্দ আর সাউন্ড একসাথে ম্যাচ করতে শুরু করে। অ্যান্ড ইয়োর ব্রেন স্টার্টস ম্যাচিং দ্য ওয়ার্ডস উইথ দ্য সাউন্ড। এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। কারণ অনেক সময় আমরা শব্দ পড়তে পারি, কিন্তু কিভাবে বলতে হয় সেটা জানি না। বিকজ মেনি টাইমস উই ক্যান রিড আ ওয়ার্ড বাট উই ডোন্ট নো হাউ টু প্রোনাউন্স ইট। ধরো তুমি একটা বাক্য পড়ছ। আজ আমি খুব সকালে উঠেছি। ইম্যাজিন ইউর রিডিং আ সেন্টেন্স। আই woke up early today. তুমি পড়ে বুঝলে আজ আমি খুব সকালে উঠেছি। ইউ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড আই woke up early today. কিন্তু কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে আজ সকালে কি করেছ, তখন এই বাক্যটা মনে আসে না। বাট ইফ সামওয়ান আস্কস হোয়াট ইউ ডিড দিস মর্নিং, দ্য সেন্টেন্স মে নট কাম টু ইয়োর মাইন্ড। কিন্তু যদি তুমি সেন্টেন্সটা পড়ার সময় একই সাথে শুনতেও থাকো, বাট ইফ ইউ লিসেন ওয়াইল রিডিং দ্য সেন্টেন্স, তাহলে শব্দটা তোমার মাথায় সাউন্ড সহকারে ঢুকে যায়। দেন দ্য ওয়ার্ড এন্টার্স ইয়োর ব্রেন টুগেদার উইথ দ্য সাউন্ড। আর তখন স্পিকিংয়ের সময় সেটা বের করা সহজ হয়। অ্যান্ড দেন ইট বিকামস ইজিয়ার টু সে ইট ওয়াইল স্পিকিং। চলো একটা ছোট এক্সাম্পল করি। লেটস ট্রাই আ স্মল এক্সাম্পল। ধরো অডিও বুকে একটা বাক্য চলছে। আমি নতুন নতুন জিনিস শিখতে খুব পছন্দ করি। সাপোজ দ্য অডিও বুক সেজ আ সেন্টেন্স, আই রিয়েলি এনজয় লার্নিং নিউ থিংস। তুমি একই সময়ে বইয়ে পড়ছ। আমি নতুন নতুন জিনিস শিখতে খুব পছন্দ করি। ইউ রিড দ্য সেম সেন্টেন্স ইন দ্য বুক, আই রিয়েলি এনজয় লার্নিং নিউ থিংস। এখন একটা ছোট ট্রিক আছে। নাও দের ইজ আ স্মল ট্রিক। তুমি জোরে বলবে না, ইউ উইল নট সে ইট লাউডলি। তুমি শুধু ঠোঁট নাড়াবে। ইউ জাস্ট মুভ ইয়োর লিপস। একদম যেমন কেউ গান শুনে ঠোঁট নাড়ায়।
just like someone moves their lips while listening to a song. এতে তোমার মুখের মাসল প্র্যাকটিস শুরু করে। দিস স্টার্টস ট্রেনিং ইয়োর মাউথ মাসলস। আর স্পিকিংয়ের সময় শব্দগুলো বেশি ন্যাচারাল বের হয়, অ্যান্ড ওয়ার্ডস কাম আউট মোর ন্যাচারালি ওয়েন ইউ স্পিক। এখন প্রশ্ন হলো, এটা কতক্ষণ প্র্যাকটিস করবে? নাও দ্য কোয়েশ্চেন ইজ হাউ লং ইউ শুড প্র্যাকটিস। অনেক সময় না, নট ফর আ লং টাইম। প্রতিদিন মাত্র 10 থেকে 15 মিনিট, জাস্ট 10 to 15 minutes a day. ছোট প্র্যাকটিস কিন্তু নিয়মিত, শর্ট প্র্যাকটিস বাট কনসিস্টেন্ট। কারণ ল্যাঙ্গুয়েজ শেখার আসল রহস্য কনসিস্টেন্সি। বিকজ দ্য রিয়েল সিক্রেট অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ কনসিস্টেন্সি। আর একটা গুরুত্বপূর্ণ নিয়ম আছে, অ্যান্ড দ্যার ইজ ওয়ান ইম্পর্ট্যান্ট রুল। যদি কোনো ফ্রেজ তোমার খুব ভালো লাগে তখন পজ করবে। ইফ ইউ ফাইন্ড আ ফ্রেজ ইউ রিয়েলি লাইক, পজ। তারপর ফ্রেজটা আবার পড়বে, দেন রিড দ্য ফ্রেজ অ্যাগেন। আর নিজের জীবনের সাথে মিলিয়ে একটা বাক্য বানাবে, অ্যান্ড ক্রিয়েট আ সেন্টেন্স অ্যাবাউট ইয়োর ওন লাইফ। চলো একটা এক্সাম্পল দেখি। লেটস সি অ্যান এক্সাম্পল। ধরো তুমি ফ্রেজটা পেলে, খুব ব্যস্ত একটা দিন। সাপোজ ইউ ফাউন্ড দ্য ফ্রেজ আ বিজি ডে। এখন তুমি নিজের সম্পর্কে বলতে পারো, আজ আমার খুব ব্যস্ত একটা দিন ছিল। নাও ইউ ক্যান সে অ্যাবাউট ইয়োর সেলফ, টুডে ওয়াজ আ বিজি ডে ফর মি। দেখলে পড়া থেকেই স্পিকিং প্র্যাকটিস হয়ে গেল। সি, রিডিং জাস্ট টার্নড ইনটু স্পিকিং প্র্যাকটিস। দারুণ, গ্রেট জব। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। বাট ওয়ান থিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তুমি এমন বই বা স্টোরি বেছে নেবে যেটা তোমার সত্যিই ভালো লাগে। চুজ আ বুক অর স্টোরি ইউ জেনুইনলি এনজয়। কারণ যদি পড়াটা বোরিং হয়, তাহলে তুমি কয়েকদিনের বেশি চালাতে পারবে না। বিকজ ইফ দ্য রিডিং ইজ বোরিং, ইউ ওয়ন্ট কন্টিনিউ ফর লং। আর ল্যাঙ্গুয়েজ শেখা ম্যারাথন, স্প্রিন্ট না। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ আ ম্যারাথন, নট আ স্প্রিন্ট। একদম ঠিক, এক্স্যাক্টলি। ঠিক আছে, এখন আমরা দ্বিতীয় মেথড নিয়ে কথা বলবো। অলরাইট, নাও উই উইল টক অ্যাবাউট দ্য সেকেন্ড মেথড। এই মেথডটা পড়াকে সরাসরি স্পিকিং প্র্যাকটিসে বদলে দেয়। দিস মেথড ডিরেক্টলি টার্নস রিডিং ইন্টু স্পিকিং প্র্যাকটিস। আর শুরুতে এটা একটু অদ্ভুত লাগতে পারে, অ্যান্ড অ্যাট ফার্স্ট ইট মে ফিল আ লিটল স্ট্রেঞ্জ। কিন্তু কয়েকদিন প্র্যাকটিস করলে তুমি নিজের ইমপ্রুভমেন্ট বুঝতে পারবে। বাট আফটার আ ফিউ ডেজ অফ প্র্যাকটিস ইউ উইল নোটিস ইমপ্রুভমেন্ট। চলো দেখি মেথডটা কি। লেটস সি হোয়াট দ্য মেথড ইজ। ঠিক আছে, এখন দ্বিতীয় মেথডটা নিয়ে কথা বলি। অলরাইট, নাও লেটস টক অ্যাবাউট দ্য সেকেন্ড মেথড। এই মেথডটা পড়াকে সরাসরি স্পিকিং প্র্যাকটিসে বদলে দেয়। দিস মেথড ডিরেক্টলি টার্নস রিডিং ইন্টু স্পিকিং প্র্যাকটিস। আর মেথডটার নাম হল জোরে পড়া। অ্যান্ড দিস মেথড ইজ কল্ড রিডিং আউট লাউড। অনেকেই ভাবে জোরে পড়া মানেই স্পিকিং প্র্যাকটিস। মেনি পিপল থিঙ্ক রিডিং আউট লাউড অটোমেটিক্যালি বিকামস স্পিকিং প্র্যাকটিস। কিন্তু আসলে ব্যাপারটা একটু আলাদা। বাট দ্য ট্রুথ ইজ আ লিটল ডিফারেন্ট। যদি তুমি ভুল উচ্চারণ বারবার বলো, ইফ ইউ রিপিট আ রং প্রনাউন্সিয়েশন অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, তাহলে ভুলটাই তোমার অভ্যাস হয়ে যায়। দেন দ্য মিস্টেক বিকামস ইয়োর হ্যাবিট। এই কারণেই জোরে পড়ার একটা সঠিক পদ্ধতি আছে। দ্যাটস ওয়াই দের ইজ আ কারেক্ট ওয়ে টু রিড আউট লাউড। চলো স্টেপ বাই স্টেপ দেখি। লেটস সি ইট স্টেপ বাই স্টেপ। প্রথমে একটা ছোট অংশ বেছে নাও, 5 থেকে 8টা বাক্য। ফার্স্ট চুজ আ শর্ট সেকশন, অ্যাবাউট 5 to 8 sentences. কারণ ছোট অংশ প্র্যাকটিস করা সহজ, বিকজ আ শর্ট সেকশন ইজ ইজিয়ার টু প্র্যাকটিস। ধরো তুমি একটা বাক্য পড়ছ। যদি তুমি তোমার মাকে প্রত্যাখ্যান করো, ইম্যাজিন ইউর রিডিং আ সেন্টেন্স, ইফ ইউ রিজেক্ট ইয়োর মাদার। এখন তুমি বাক্যটা জোরে পড়বে। নাও ইউ রিড দ্য সেন্টেন্স আউট লাউড। ইফ ইউ রিজেক্ট ইয়োর মাদার। ইফ ইউ রিজেক্ট ইয়োর মাদার। এখন একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। নাও ইউ নিড টু ডু সামথিং ইম্পর্ট্যান্ট। তুমি কয়েকটা শব্দ খুঁজে বের করবে যেগুলোর উচ্চারণ নিয়ে তুমি নিশ্চিত না।
You will find a few words whose pronunciation you are not sure about. ধরো একটা শব্দ হল ঘনিষ্ঠ। সাপোজ দ্য ওয়ার্ড ইজ ইন্টিমেট। এখন তুমি ফোনে বা কম্পিউটারে এই শব্দের প্রোনাউন্সিয়েশন খুঁজবে। নাও ইউ সার্চ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দিস ওয়ার্ড অন ইউর ফোন অর কম্পিউটার। তারপর সেই শব্দটা কয়েকবার বলবে। Then repeat the word a few times. Intimate, intimate, intimate relationship. দেখছো, তুমি এখন শুধু পড়ছো না। See, now you're not just reading. তুমি স্পিকিং প্র্যাকটিসও করছো। You're also practicing speaking. আর একটা ছোট টেকনিক আছে। There is another small technique. এটার নাম shadowing. It is called shadowing. মানে তুমি কোনো অডিও শুনবে আর সাথে সাথে সেই কথাগুলো বলবে। That means you listen to audio and repeat the words immediately. একদম যেন তুমি সেই মানুষের ছায়া। Just like you are the shadow of the speaker. ধরো অডিওতে কেউ বলছে, আমার একটা নতুন ধারণা আছে। Suppose the audio says, I have a new idea. তুমি সাথে সাথে বলবে, আমার একটা নতুন ধারণা আছে। You immediately repeat, I have a new idea. এইভাবে করলে তোমার সেন্টেন্স রিদম ইমপ্রুভ হয়। This improves your sentence rhythm. আর স্পিকিং কনফিডেন্সও বাড়ে, and it increases your speaking confidence. তবে একটা বিষয় মনে রাখবে। But remember one thing. এই প্র্যাকটিস একদম পারফেক্ট হওয়ার দরকার নেই। This practice does not need to be perfect. একটু ভুল হবে, একটু এলোমেলো লাগবে। There will be some mistakes and it may feel messy. এটা একদম স্বাভাবিক. That is completely normal. কারণ ল্যাঙ্গুয়েজ শেখা মানেই প্র্যাকটিস। Because learning a language means practice. আর যত বেশি প্র্যাকটিস করবে, তত বেশি কনফিডেন্স বাড়বে। And the more you practice, the more confidence you build. ঠিক আছে, এখন আমরা তৃতীয় মেথড নিয়ে কথা বলবো। Alright, now we will talk about the third method. এই মেথডটা একটু আলাদা। This method is a little different. কিন্তু স্পিকিং ইমপ্রুভ করার জন্য এটা খুব শক্তিশালী। But it is very powerful for improving speaking. এই মেথডটা ভোক্যাবুলারি মনে রাখতে অনেক সাহায্য করে। This method helps you remember vocabulary much better. আর এর নাম হল ন্যারো রিডিং, and it is called ন্যারো রিডিং. চলো দেখি ন্যারো রিডিং আসলে কি। Let's see what narrow reading actually means. ঠিক আছে, এখন তৃতীয় মেথডটা নিয়ে কথা বলি। Alright, now let's talk about the third method. এই মেথডটার নাম ন্যারো রিডিং. দিস মেথড ইজ কল্ড ন্যারো রিডিং. নামটা একটু কঠিন শোনালেও ধারণাটা খুব সহজ। The name sounds a bit difficult, but the idea is very simple. ন্যারো রিডিং মানে একই বিষয় নিয়ে অনেক লেখাপড়া। ন্যারো রিডিং মিন্স রিডিং মেনি টেক্সটস অ্যাবাউট দ্য সেম টপিক। ধরো তুমি আজ একটা গল্প পড়লে ভ্রমণ নিয়ে। Suppose today you read a story about travel. আগামীকাল তুমি আরেকটা আর্টিকেল পড়লে ভ্রমণ নিয়ে। দ্য নেক্সট ডে ইউ রিড অ্যানাদার আর্টিকেল অ্যাবাউট ট্রাভেল। তারপর তুমি একটা ব্লগ পড়লে বিমানবন্দর নিয়ে। Then you read a blog about airports. সব কিছু একই বিষয়ের মধ্যে। এভরিথিং স্টেজ উইদিন দ্য সেম টপিক। এইভাবে পড়লে একটা মজার জিনিস ঘটে। When you read this way, something interesting happens. একই শব্দ বারবার সামনে আসে। The same words appear again and again. আর তখন শব্দগুলো মনে রাখা সহজ হয়। And then it becomes easier to remember the words. ধরো তোমার টপিক হলো ভ্রমণ। Suppose your topic is travel. তখন তুমি বারবার এই শব্দগুলো দেখতে পারো। Then you may see these words again and again. বিমানবন্দর, এয়ারপোর্ট, টিকিট, টিকেট, যাত্রা, জার্নি। কয়েকদিন পরে তুমি বুঝবে এই শব্দগুলো আর নতুন লাগছে না। After a few days, you will realize these words no longer feel new. কারণ তোমার ব্রেন ইতিমধ্যেই এগুলো অনেকবার দেখেছে। Because your brain has already seen them many times. এতে স্পিকিংয়ের সময় শব্দগুলো মনে পড়া সহজ হয়।
So when you speak, it becomes easier to recall these words. আর একটা বড় সুবিধা আছে, দেয়ার ইজ অ্যানাদার বিগ বেনিফিট। তুমি যখন প্রতিদিন নতুন নতুন টপিক পড়ো, ওয়েন ইউ রিড এ কমপ্লিটলি নিউ টপিক এভরিডে, তখন প্রতিদিন নতুন ভোক্যাবুলারি আসে। এভরিডে ইউ ফেস নিউ ভোক্যাবুলারি। তখন তোমার ব্রেন আবার বিগিনারের মতো ফিল করে। Then your brain feels like a beginner again. কিন্তু ন্যারো রিডিং করলে, বাট ওয়েন ইউ ইউজ ন্যারো রিডিং, তুমি একই টপিকের মধ্যে গভীরে যেতে পারো। ইউ ক্যান গো ডিপার ইন্টু দ্য সেম টপিক। আর তখন কনফিডেন্স দ্রুত বাড়ে অ্যান্ড ইয়োর কনফিডেন্স গ্রোজ ফাস্টার। চলো একটা ছোট এক্সাম্পল দেখি। লেটস সি আ স্মল এক্সাম্পল। ধরো তোমার টপিক হলো খাবার। সাপোজ ইয়োর টপিক ইজ ফুড। তুমি পড়ছ, আমি পিৎজা খেতে খুব পছন্দ করি। এর ইংরেজি বাক্য হলো আই রিয়েলি লাইক ইটিং পিৎজা। তারপর তুমি আরেকটা বাক্য পড়লে, আমার প্রিয় খাবার পাস্তা। এর ইংরেজি বাক্য হলো মাই ফেভারিট ফুড ইজ পাস্তা। দেখছ, একই টপিক বারবার আসছে। সি, দ্য সেম টপিক কিপস অ্যাপিয়ারিং। আর কয়েকদিন পরে তুমি সহজেই বলতে পারবে। অ্যান্ড আফটার আ ফিউ ডেজ ইউ উইল ইজিলি সে আমার প্রিয় খাবার পিৎজা। মাই ফেভারিট ফুড ইজ পিৎজা। দেখলে, পড়া থেকে স্পিকিং তৈরি হচ্ছে। সি, রিডিং ইজ টার্নিং ইন্টু স্পিকিং। দারুণ, গ্রেট জব। তবে একটা জিনিস মনে রাখতে হবে, বাট রিমেম্বার ওয়ান থিং, একই টপিক অনেক দিন পড়লে ভোক্যাবুলারি একটু সীমিত হয়ে যেতে পারে। ইফ ইউ স্টে অন ওয়ান টপিক টু লং, ইয়োর ভোক্যাবুলারি ক্যান বিকাম লিমিটেড। তাই কিছুদিন পরে টপিক পরিবর্তন করা দরকার। সো আফটার সাম টাইম ইউ শুড চেঞ্জ দ্য টপিক। ধরো 1 মাস খাবার নিয়ে পড়লে। সাপোজ ইউ রিড অ্যাবাউট ফুড ফর আ মান্থ। পরের মাসে তুমি ভ্রমণ নিয়ে পড়তে পারো। নেক্সট মান্থ ইউ ক্যান রিড অ্যাবাউট ট্র্যাভেল। এভাবে ধীরে ধীরে তোমার ভোক্যাবুলারি বাড়তে থাকবে। দিস ওয়ে ইয়োর ভোক্যাবুলারি উইল কিপ গ্রোয়িং। ঠিক আছে, এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। অল রাইট, নাও অ্যান ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কামস। পড়া থেকে স্পিকিংয়ে যাওয়ার ব্রিজটা কি? হোয়াট ইজ দ্য ব্রিজ বিটুইন রিডিং অ্যান্ড স্পিকিং? সেই ব্রিজ হল স্পিকিং প্র্যাকটিস। দ্যাট ব্রিজ ইজ স্পিকিং প্র্যাকটিস। কারণ পড়া আর বলা একসাথে যুক্ত না করলে ইমপ্রুভমেন্ট ধীরে হয়। বিকজ উইদাউট কানেক্টিং রিডিং অ্যান্ড স্পিকিং, ইমপ্রুভমেন্ট ইজ স্লো। আর শেষ অংশে আমরা দেখব কিভাবে পড়া থেকে সরাসরি স্পিকিং প্র্যাকটিস করা যায়। অ্যান্ড ইন দ্য ফাইনাল পার্ট, উই উইল সি হাউ টু টার্ন রিডিং ডাইরেক্টলি ইন্টু স্পিকিং প্র্যাকটিস। চলো এখন শেষ অংশে যাই। লেটস মুভ টু দ্য ফাইনাল পার্ট। ঠিক আছে, এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসি। অল রাইট, নাও লেটস কাম টু দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। পড়া আর স্পিকিংয়ের মাঝখানে যে ব্রিজটা দরকার, সেটা হলো স্পিকিং প্র্যাকটিস। দ্য ব্রিজ বিটুইন রিডিং অ্যান্ড স্পিকিং ইজ স্পিকিং প্র্যাকটিস। কারণ শুধু পড়লে ভোক্যাবুলারি বাড়ে, বিকজ রিডিং ইনক্রিজেস ভোক্যাবুলারি। কিন্তু কথা বলার অভ্যাস না করলে সেই শব্দগুলো মুখে আসে না। বাট ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস স্পিকিং, দোজ ওয়ার্ডস ডোন্ট কাম আউট অফ ইয়োর মাউথ। তাই পড়ার পরে একটা ছোট প্র্যাকটিস করা দরকার। সো আফটার রিডিং ইউ নিড আ স্মল প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা খুব সহজ। দিস প্র্যাকটিস ইজ ভেরি সিম্পল। প্রতিদিন 3টা ফ্রেজ বেছে নাও। চুজ 3 phrases এভরি ডে। তারপর সেই ফ্রেজ দিয়ে নিজের জীবনের বাক্য বানাও। দেন মেক সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর লাইফ ইউজিং দোজ ফ্রেজেস। চলো একটা এক্সাম্পল দেখি। লেটস সি অ্যান এক্সাম্পল। ধরো তুমি একটা ফ্রেজ পেলে, ঘনিষ্ঠ সম্পর্ক। সাপোজ ইউ ফাউন্ড আ ফ্রেজ ইন্টিমেট রিলেশনশিপ। এখন তুমি নিজের সম্পর্কে বলতে পারো, ঘনিষ্ঠ সম্পর্ক অনেক সময় চ্যালেঞ্জিং হতে পারে। নাও ইউ ক্যান সে অ্যাবাউট ইয়োর লাইফ, অ্যান ইন্টিমেট রিলেশনশিপ ক্যান সামটাইমস বি চ্যালেঞ্জিং। আরেকটা বাক্য হতে পারে, ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের অনেক কিছু শেখায়। Another sentence can be, an intimate relationship teaches us many things. দেখছ, তুমি শুধু পড়া না, সি ইউ আর নট জাস্ট রিডিং, তুমি নিজের জীবনের গল্পও বলছো।
You are also telling your own story. এটাই ল্যাঙ্গুয়েজ শেখার আসল শক্তি। দ্যাট ইজ দ্য রিয়েল পাওয়ার অফ লার্নিং আ ল্যাঙ্গুয়েজ। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, অ্যান্ড ওয়ান মোর থিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তুমি যখন নিজের জীবন নিয়ে কথা বলো, হোয়েন ইউ টক অ্যাবাউট ইয়োর ওন লাইফ, তখন শব্দগুলো বেশি মনে থাকে। দ্য ওয়ার্ডস স্টে লঙ্গার ইন ইয়োর মেমোরি। কারণ তখন ল্যাঙ্গুয়েজের সাথে ইমোশন জড়িয়ে যায়, বিকজ ইমোশন বিকামস কানেক্টেড উইথ দ্য ল্যাঙ্গুয়েজ। আর ইমোশন থাকলে শেখা দ্রুত হয়, অ্যান্ড হোয়েন ইমোশন ইজ প্রেজেন্ট, লার্নিং বিকামস ফাস্টার। ঠিক আছে, আজ আমরা 3টা মেথড শিখলাম। অলরাইট, টুডে উই লার্নড 3 মেথডস। প্রথম মেথড, শুনে শুনে পড়া। ফার্স্ট মেথড, লিসন অ্যান্ড রিড অ্যাট দ্য সেম টাইম। দ্বিতীয় মেথড, জোরে পড়া। সেকেন্ড মেথড, রিড আউট লাউড। তৃতীয় মেথড, ন্যারো রিডিং। থার্ড মেথড, ন্যারো রিডিং। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস, অ্যান্ড ফাইনালি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্র্যাকটিস, ফ্রেজ নিয়ে নিজের জীবনের বাক্য তৈরি করা, ক্রিয়েটিং সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর ওন লাইফ ইউজিং ফ্রেজেস। যদি তুমি প্রতিদিন মাত্র 15 মিনিটও প্র্যাকটিস করো, ইফ ইউ প্র্যাকটিস ইভেন 15 মিনিটস আ ডে, তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই ইমপ্রুভমেন্ট দেখতে পাবে। ইউ উইল নোটিস ইমপ্রুভমেন্ট উইদিন আ ফিউ উইকস। তুমি আরও কনফিডেন্ট হয়ে ইংরেজিতে কথা বলতে পারবে। ইউ উইল স্পিক ইংলিশ উইথ মোর কনফিডেন্স। দারুণ, গ্রেট জব। এখন তোমার জন্য একটা ছোট কোয়েশ্চেন। নাও উই হ্যাভ আ স্মল কোয়েশ্চেন ফর ইউ। তুমি যখন ইংরেজি পড়ো তখন সাধারণত কি পড়ো? হোয়েন ইউ রিড ইংলিশ, হোয়াট ডু ইউ ইউজুয়ালি রিড? স্টোরি, নিউজ, না সোশ্যাল মিডিয়া পোস্ট। স্টোরিজ, নিউজ অর সোশ্যাল মিডিয়া পোস্টস? কমেন্টে লিখে জানাও, টেল আস ইন দ্য কমেন্টস। আমরা তোমার উত্তর পড়তে খুবই আগ্রহী। উই আর এক্সাইটেড টু রিড ইয়োর আনসার্স। যদি আজকের এপিসোড তোমার ভালো লাগে, ইফ ইউ এনজয়েড টুডেজ এপিসোড, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর এপিসোডটা শেয়ার করো এমন একজন বন্ধুর সাথে, অ্যান্ড শেয়ার দিস এপিসোড উইথ আ ফ্রেন্ড যে ইংরেজি শিখতে চায়, হু ওয়ান্টস টু লার্ন ইংলিশ। আমরা আবার খুব শীঘ্রই নতুন এপিসোড নিয়ে আসব। উই উইল কাম ব্যাক সুন উইথ আ নিউ এপিসোড। ততদিন ভালো থেকো আর প্র্যাকটিস চালিয়ে যাও। আনটিল দেন, টেক কেয়ার অ্যান্ড কিপ প্র্যাকটিসিং। দেখা হবে ডিউজ বাংলা পডকাস্টে। সি ইউ এগেন অন ডিউজ বাংলা পডকাস্ট।